হ্যালো এভরিওয়ান, স্টাডি টু ক্র্যাক ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা 21 নম্বর ফুড এসআইয়ের 21 নম্বর জিকের প্র্যাকটিসের নিয়ে আলোচনা করব। তাহলে আজকের ক্লাস আমরা আমাদের প্রথম প্রশ্ন দিয়ে শুরু করছি। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, মৌর্য বংশের শেষ রাজা কে ছিলেন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বৃহদ্রথ। বৃহদ্রথ ছিলেন মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজা। মনে রাখবে এনাকে তার ব্রাহ্মণ সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ তাকে হত্যা করে মগধে শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেন। সেটা হয় 187 BC এই খ্রিস্টপূর্বাব্দে, এবং এখানেই মৌর্য বংশের অবসান ঘটে এবং শুঙ্গ বংশের স্থাপন হয়। এগুলো তোমাদের কিছু এক্সট্রা ইনফরমেশন, এই সমস্ত এমসিকিউ করার সময় একটু কানেক্ট করে পড়ে নিতে হবে তোমাদেরকে। তো পরের প্রশ্ন, কারাকোরাম পর্বতের অবস্থান হিমালয়ের কোথায়? কারাকোরাম পর্বতের অবস্থান হিমালয়ের কোন দিকে? তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে উত্তরে। হিমালয়ের উত্তরে এই কারাকোরাম পর্বত অবস্থান রয়েছে, এবং এটি কারাকোরাম পর্বতমালা হচ্ছে ট্রান্স হিমালয়ের অন্তর্গত। পরবর্তী প্রশ্ন, এবং এছাড়াও এই ইনফরমেশন মনে রাখবে যে এই পর্বতের কারাকোরাম পর্বত, এই পর্বতের দক্ষিণে লাদাখ রয়েছে, লাদাখ পর্বতশ্রেণী, এবং দক্ষিণে তারও দক্ষিণে কি রয়েছে না জস্কর পর্বতশ্রেণী। পরের প্রশ্ন, পারসিকরা কবে ভারত আক্রমণ করে? পারসিকরা কবে ভারত আক্রমণ করে? এখানে সঠিক উত্তর 558 খ্রিস্টপূর্বাব্দে। 558 খ্রিস্টপূর্বাব্দে এই পারসিকরা ভারত আক্রমণ করে। এরপর এই পারসিকদের পর যে মনে রাখবে 326 খ্রিস্টপূর্বাব্দে গ্রিক বীর আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন। এই পারসিকদের পরবর্তী টাইমে এই আলেকজান্ডার গ্রিক বীর, তিনি ছিলেন গ্রিক, এবং ইনি 326 খ্রিস্টপূর্বাব্দে ভারত আক্রমণ করেছিলেন। পরের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? সঠিক উত্তর অপশন এ, হীরালাল জে কানাইয়া। হীরালাল জে কানাইয়া ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধান বিচারপতি, এবং তার টাইম পিরিয়ড ছিল 1949 থেকে 51। নেক্সট, আচ্ছা, এছাড়া মনে রাখবে যে ভারতের লোকসভার প্রথম অধ্যক্ষ ছিলেন জি.ভি. মাভলেঙ্কর, এবং তার টেনিউর ছিল 1951 to 56। ইনি ছিলেন লোকসভার প্রথম অধ্যক্ষ। লোকসভার প্রথম অধ্যক্ষ। পরের প্রশ্ন, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের সম্পাদনায় কোন পত্রিকাটি প্রকাশিত হতো? হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের সম্পাদনায় কোন পত্রিকাটি প্রকাশিত হতো? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, হিন্দু প্যাট্রিয়ট। এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটি
আঠেরোশো তিপ্পান্ন সালে কলকাতায় হিন্দু প্যাট্রিয়ট প্রকাশিত হয় আর কি। 1853 সালে কলকাতায় প্রকাশিত হয়। পরের প্রশ্ন, পঞ্চায়েতের সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত? পঞ্চায়েতের সদস্য হতে গেলে মিনিমাম কত বয়স হওয়া দরকার? এখানে সঠিক উত্তর অপশন বি 21 বছর। পঞ্চায়েতের সদস্য হওয়ার জন্য মিনিমাম যে এজ প্রয়োজন সেটা হচ্ছে 21 বছর। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম মহাকাশচারী কে? ভারতের প্রথম মহাকাশচারী কে? সঠিক উত্তর অপশন সি রাকেশ শর্মা। রাকেশ শর্মা ভারতের প্রথম মহাকাশচারী। 1982 সালে তিনি একজন মহাকাশচারী হওয়ার জন্য মনোনীত হন। পরবর্তী প্রশ্ন, সর্বাধিক কত মাসের মধ্যে সংসদের অধিবেশন নাও বসতে পারে? সর্বাধিক কত সময়ের মধ্যে সংসদের অধিবেশন নাও বসতে পারে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে 6 মাস। 6 মাস হবে সঠিক উত্তর। নেক্সট, পশ্চিমবঙ্গের সড়কপথ কয় প্রকার? পশ্চিমবঙ্গের সড়কপথ কয় প্রকার? এখানে উত্তর হয়ে যাবে 4 প্রকার। পশ্চিমবঙ্গের সড়কপথ হচ্ছে 4 প্রকার। তো এটা ছিল 2011 সেন্সাস অনুযায়ী। এবং দেখো তো কি কি ছিল 4 প্রকার? 2393 NH, NH2, 2B এবং 631। পরের প্রশ্ন, কোন ভারতীয় সর্বপ্রথম ভারতের বাইরে নৃত্য প্রদর্শন করেছিলেন? কোন ভারতীয় সর্বপ্রথম ভারতের বাইরে নৃত্য প্রদর্শন করেছিলেন? সঠিক উত্তর অপশন এ উদয় শঙ্কর। উদয় শঙ্কর এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন, কিসের বয়স নির্ধারণের জন্য রেডিও কার্বন ডেটিং পদ্ধতি ব্যবহৃত হয়? কিসের বয়স নির্ধারণের জন্য রেডিও কার্বন ডেটিং পদ্ধতি ব্যবহৃত হয়? সঠিক উত্তর অপশন সি জীবাশ্ম। নেক্সট, রাজপুতরা কোন জাতির বংশধর? রাজপুতরা কোন জাতির বংশধর? এখানে সঠিক উত্তর অপশন বি হুন। এই রাজপুতরা হচ্ছেন হুন জাতির বংশধর। পরের প্রশ্ন, মুসলিম সমাজের সংস্কারে কোন আন্দোলনটি গুরুত্বপূর্ণ? মুসলিম সমাজের সংস্কারে কোন আন্দোলনটি গুরুত্বপূর্ণ? সঠিক উত্তর অপশন ডি আলিগড়। আলিগড় আন্দোলনের মূল যে উদ্দেশ্য ছিল সেটি হচ্ছে ব্রিটিশ এবং মুসলিমদের মধ্যে সম্পর্কের উন্নতি। এই আলিগড় যে আন্দোলন হয়েছিল সেটার মূল উদ্দেশ্যই ছিল ব্রিটিশ এবং মুসলিমদের মধ্যে সম্পর্কের আরও দৃঢ়তা এবং সম্পর্কের উন্নতি। এবং আলিগড় আন্দোলনের জনক স্যার সৈয়দ আহমেদ খান। তো এখানে আলিগড় যে আন্দোলন, তো এর জনক কে ছিলেন? সৈয়দ আহমেদ খান। পরবর্তী প্রশ্ন, জীবন স্মৃতি কার আত্মজীবনী? জীবন স্মৃতি কার আত্মজীবনী? সঠিক উত্তর অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, পঞ্চায়েতি রাজে বিশেষ প্রতিনিধিত্ব দেওয়া হয়েছে নিচের কোনটিকে? পঞ্চায়েতি রাজে বিশেষ প্রতিনিধিত্ব দেওয়া হয়েছে কোন শ্রেণীকে? সঠিক উত্তর অপশন বি মহিলাদের। পরের প্রশ্ন, অর্থ কমিশন কত বছর অন্তর গঠিত হয়? অর্থ কমিশন কত বছর অন্তর গঠিত হয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে 5 বছর অন্তর অন্তর এই অর্থ কমিশন গঠিত হয়।
পরের প্রশ্ন, নিম্নোক্তদের মধ্যে কে সম্প্রতি অস্টিন কান্ট্রি ক্লাবে ফাইনালে ওয়ার্ল্ড গলফ চ্যাম্পিয়নশিপ 2023 ম্যাচ প্লে গলফ শিরোপা জিতেছেন? এখানে সঠিক উত্তর হবে অপশন বি, স্যাম বার্নস। স্যাম বার্নস হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, ভারতের প্রথম পাটকলটি পশ্চিমবঙ্গের কোথায় স্থাপিত হয়েছে? ভারতের প্রথম পাটকল যেটি পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থিত এবং সেটি পশ্চিমবঙ্গের কোথায় স্থাপিত হয়েছে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, হুগলির রিজ রায়। নেক্সট, ভারতের পদার্থের পারমাণবিক ভর 24 এবং পারমাণবিক সংখ্যা হচ্ছে 12, তাহলে তার তুল্যাঙ্ক ভার কত হবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে 24। পরের প্রশ্ন, নন্দবংশের শেষ রাজা কে ছিলেন? নন্দবংশের শেষ রাজা কে ছিলেন? অপশন ডি সঠিক উত্তর, ধননন্দ। ধননন্দ ছিলেন নন্দবংশের শেষ রাজা। পরবর্তী প্রশ্ন, কৈবরত বিদ্রোহের নায়ক কে ছিলেন? এখানে সঠিক উত্তর অপশন ডি, দিব্যক। পরবর্তী প্রশ্ন, ক্রাইম অ্যান্ড ক্রিমিনাল ট্র্যাকিং নেটওয়ার্ক অ্যান্ড সিস্টেমস বাস্তবায়নে প্রথম স্থান পেল কোন রাজ্য পুলিশ? CCTNS বাস্তবায়নে প্রথম স্থান পেল কোন রাজ্য পুলিশ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, হরিয়ানা। হরিয়ানা পুলিশ প্রথম স্থান পেয়েছে। পরবর্তী প্রশ্ন, পাঞ্জাব কেশরী কাকে বলা হয়? পাঞ্জাব কেশরী কাকে বলা হয় বা পাঞ্জাব কেশরী নামে কাকে অভিহিত করা হয়? সঠিক উত্তর অপশন বি, লালা লাজপত রায়। পরবর্তী প্রশ্ন, ভারতের স্বাধীনতা আইন পাস হয় কত সালে? ভারতের স্বাধীনতা আইন পাস হয় কত সালে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 18/7/1947 তারিখে। নেক্সট, রবিশঙ্কর কোন শিল্পযন্ত্রে পারদর্শিতার জন্য বিখ্যাত ছিলেন? রবিশঙ্কর কোন শিল্পযন্ত্রে পারদর্শিতার জন্য বিখ্যাত? সঠিক উত্তর সেতার। অপশন ডি সঠিক উত্তর। নেক্সট, ভারতে 10 টাকার নোটে কার স্বাক্ষর থাকে? ভারতে 10 টাকার নোটে কার স্বাক্ষর থাকে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রিজার্ভ ব্যাংক। রিজার্ভ ব্যাংকের গভর্নর। পরবর্তী প্রশ্ন, বাঁকুড়া জেলার কোথায় উল ফার্ম পাওয়া যায়? বাঁকুড়া জেলার কোথায় উল ফার্ম পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশন বি, ঝিলিমিলি। তো এটি কংসাবতী নদীর তীরে মুকুটমণিপুরের কাছে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ক্লোরিনের কোনো আইসোটপ আছে কি? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। আচ্ছা, এখানে ক্লোরিনের কটি আইসোটোপ আছে? তাহলে এখানে সঠিক উত্তর হবে যে ক্লোরিনের 2টি আইসোটোপ রয়েছে। নেক্সট, পশ্চিমবঙ্গের প্রথম সংবাদপত্র কোনটি? পশ্চিমবঙ্গের প্রথম সংবাদপত্র কোনটি? সঠিক উত্তর অপশন সি, সমাচার দর্পণ। সমাচার দর্পণ হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম সংবাদপত্র। পরের প্রশ্ন, বাংলার প্রথম সার্বভৌম রাজা কে ছিলেন? বাংলার প্রথম সার্বভৌম রাজা কে ছিলেন? এখানে সঠিক উত্তর শশাঙ্ক। শশাঙ্ক ছিলেন বাংলার প্রথম সার্বভৌম রাজা। এবং এখানে জেনে রাখবে যে তোমরা শশাঙ্কের অপর নাম ছিল নরেন্দ্রগুপ্ত। নেক্সট, এবং তিনি
6 খ্রিস্টাব্দে তিনি সিংহাসনে বসেন। 606 BC, মানে 606 খ্রিস্টপূর্বাব্দে তিনি সিংহাসনে বসেন। নেক্সট, নিষ্কর জমিতে কঠোর পরিশ্রমে চাষবাস করত কারা ব্রিটিশ শাসনের আগে? নিষ্কর জমিতে কঠোর পরিশ্রমের চাষবাস করত কারা ব্রিটিশ শাসনের আগে? সঠিক উত্তর, এখানে সঠিক উত্তর হয়ে যাবে উপজাতিরা। নেক্সট, কাকে গ্রিসে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত করা হয়েছে? কাকে গ্রিসের ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত করা হয়েছে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, রুদ্রেন্দ্র ট্যান্ডন। নেক্সট, পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলির ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধি করতে পারে, এখানে কোন অপশনটি সঠিক হয়ে যাবে? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, রাজ্য সরকার। তো পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলির ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধি করতে পারে একমাত্র রাজ্য সরকার। আমরা পরবর্তী প্রশ্ন দেখে নেব। নাগাল্যান্ড পূর্ণাঙ্গ রাজ্যের স্বীকৃতি পায় কত সালে? নাগাল্যান্ড পূর্ণাঙ্গ রাজ্যের স্বীকৃতি পায় কত সালে? সালটা হচ্ছে এখানে সঠিক উত্তর 1963 খ্রিস্টাব্দ। 1963 খ্রিস্টাব্দে একটা পূর্ণ রাজ্যের স্বীকৃতি পায়। পরের প্রশ্ন, স্তন্যপায়ী প্রাণীর স্নায়ুকোষ সর্বদা যে দশায় থাকে সেটি কি? সেটি হলো G0 দশা। নেক্সট, টেনিদা চরিত্রের স্রষ্টা কে? টেনিদা চরিত্রের স্রষ্টা কে? এখানে সঠিক উত্তর নারায়ণ গঙ্গোপাধ্যায়। অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, মহাবলীপুরমের রাম মন্দিরের নির্মাতা কে করেন? সঠিক উত্তর দ্বিতীয় নরসিংহ বর্মন। অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, আইন অমান্য আন্দোলনে তামিলনাড়ুতে নেতৃত্ব কে দেন? আইন অমান্য আন্দোলনে তামিলনাড়ুতে নেতৃত্ব কে দেন? এখানে সঠিক উত্তর অপশন বি, চক্রবর্তী রাজাগোপালাচারী। নেক্সট, সিকিমের রাজধানীর নাম কি? সিকিমের রাজধানীর নাম কি? এখানে সঠিক উত্তর হবে অপশন এ, গ্যাংটক। গ্যাংটক হচ্ছে সিকিমের রাজধানী। পরবর্তী প্রশ্ন, পঞ্চায়েতি প্রতিষ্ঠানগুলির ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধি করতে, এখানে এই কোশ্চেনটা আবার রিপিট হয়েছে, দেখো এখানে সঠিক উত্তর তো অপশন এ, রাজ্য সরকারের। পরবর্তী প্রশ্ন, নিচের কোন সংস্থা 1 এপ্রিল তার প্রতিষ্ঠা দিবস উদযাপন করলো? নিচের কোন সংস্থা 1 এপ্রিল তার প্রতিষ্ঠা দিবস উদযাপন করলো? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আরবিআই। আরবিআই কত সালে? 1935 সালে 1 এপ্রিল প্রতিষ্ঠা হয়েছিল। নেক্সট, কত বছর অন্তর অর্থ কমিশন নিযুক্ত করা হয়? কত বছর অন্তর অর্থ কমিশন নিযুক্ত হয়? এখানে সঠিক উত্তর অপশন বি, 5 বছর অন্তর অন্তর এই অর্থ কমিশন নিযুক্ত হয়। নেক্সট, কার্পাস তুলো কোন মৃত্তিকায় ভালো হয়? কার্পাস তুলো কোন মৃত্তিকায় ভালো হয়? সঠিক উত্তর কৃষ্ণ মৃত্তিকায়। পরের প্রশ্ন, গোয়ার রাজধানীর নাম কি? গোয়ার রাজধানীর নাম কি? সঠিক উত্তর পানাজি। অপশন সি সঠিক উত্তর। চন্দ্রগ্রহণ কখন হয়? চন্দ্রগ্রহণ কখন হয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, যখন চন্দ্র পৃথিবী এবং সূর্যের মাঝে এসে পড়ে। পরের প্রশ্ন,
শাহজাহান কোথায় মতি মসজিদ নির্মাণ করেন? শাহজাহান কোথায় মতি মসজিদ নির্মাণ করেন? এই কোশ্চেনটাই অনেক সময় ঘুরিয়ে দেয় যে মতি মসজিদ কে নির্মাণ করেন এবং মতি মসজিদ কোথায় অবস্থিত, এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষাতে দেখা যায়। এখানে শাহজাহান কোথায় মতি মসজিদ নির্মাণ করেন? এখানে সঠিক উত্তর অপশন বি, আগ্রা। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্যে মোট আয়তনের 75% অরণ্যভূমি? কোন রাজ্যে মোট আয়তনের 75%ই হচ্ছে অরণ্যভূমি? তো এখানে সঠিক উত্তর অপশন ডি, ত্রিপুরা। ত্রিপুরা হয়ে যাবে এখানে সঠিক উত্তর। দেখো এখানে এআইসি এর পরের প্রশ্ন আমাদের, এআইসি এর তথ্য অনুসারে যাত্রী ট্রাফিকের দিক থেকে নিচের কোনটি বিশ্বের শীর্ষ 10টি ব্যস্ততম বিমানবন্দরের তালিকায় প্রবেশ করেছে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, মানুষের একটি দেহকোষে দেহ ক্রোমোজোমের সংখ্যা কয়টি? এবং এখানে চেয়েছে দেখো অটোজোমের সংখ্যা কটি? তো অটোজোমের সংখ্যা হচ্ছে 44টি। ঠিক আছে, এবং মানবদেহ কোষে ক্রোমোজোমের সংখ্যা, তো ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 23 জোড়া বা 46, এবং এখানে এর মধ্যে থাকে অটোজোম থাকে 44টি এবং সেক্স ক্রোমোজোম থাকে 2টি, টোটাল 46। নেক্সট, ওপিইসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ওপিইসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এখানে আমরা ওপিইসি ফুল ফর্ম কি সেটা জেনে নেব। ওপিইসি হচ্ছে যে পেট্রোলিয়াম, একটা হচ্ছে যে ওপিইসি বা ওপেক হচ্ছে পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির একটি সংস্থা। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ভিয়েনা। অপশন ডি সঠিক উত্তর। এই ওপেকের সদর দপ্তর হচ্ছে ভিয়েনা। তো এই ছিল আজকের ক্লাসগুলি কিন্তু পরীক্ষার আগে খুবই গুরুত্বপূর্ণ তোমাদের রিভাইসের জন্য। তো ক্লাসগুলো তোমরা সবগুলোই দেখো এবং ক্লাসটা যদি ভালো লেগে থাকে তোমরা লাইক করে দিও। থ্যাংক ইউ।